ডিএসএলআর ক্যামেরা দিয়ে মনের মতো একটা ছবি তোলার জন্য ডিএসএলআর ক্যামেরার বডির পাশাপাশি লেন্সের গুরুত্ব অনেক বেশি। কারণ আপনি যদি কম দামে একটা বডির সাথে ভালো একটা লেন্স ব্যবহার করতে পারেন, তাহলে ছবিটা একেবারে আপনার মনের মতো হবে, ফ্যান্টাস্টিক হবে। তো আজকের এই ভিডিওতে আমরা বর্তমান সময়ে ডিএসএলআর ক্যামেরার লেন্সের দামগুলো কেমন অবস্থায় রয়েছে সেটাই ডিসকাস করব। বিশেষ করে ক্যানন ব্র্যান্ডের 7টা জনপ্রিয় লেন্সের দাম আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো। আপনারা হয়তো অনেকেই জানেন যে বেশ কিছুদিন আগে ডিএসএলআর ক্যামেরার লেন্সের দাম অনেকটা বেশি ছিল, বাট বর্তমান সময়ে কিছুটা হলেও এফোর্ডেবল হয়েছে। তো কোন লেন্সটা কারোর জন্য ভালো হবে সেটাও বলবো। যেমন অনেকে চাচ্ছেন যে ব্লগিং করবেন, তাদের জন্য কোন লেন্সটা ভালো হবে। অনেকে চাচ্ছেন যে পোর্ট্রেট ফটোগ্রাফি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে চাচ্ছেন, তাদের জন্য কোন লেন্সটা ভালো হবে। আবার অনেকে চাচ্ছেন দূরের ছবি তুলতে চাচ্ছেন, তাদের জন্য কোন লেন্সটা ভালো হবে। সব মিলে আজকে ভিডিওটা আমি লেন্স সংক্রান্ত আপনাদের মনে কোনো ধরনের কনফিউশন রাখবো না। কোন লেন্সটা কারোর জন্য ভালো হবে, কোন লেন্সটার দাম কেমন, সব কিছু ডিসকাস করবো। পাশাপাশি কোন দোকান থেকে আপনারা লেন্স কিনলে অরিজিনাল লেন্স কিনতে পারবেন এবং কম দামে লেন্স কিনতে পারবেন, সব কিছু এই ভিডিওতে ডিসকাস করবো। তাই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো ওয়েলকাম ব্যাক গাইস, ফ্যান্টাস্টিক ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনো পর্যন্ত আমাদের এই ফ্যান্টাস্টিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচ থেকে মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ফ্যান্টাস্টিক চ্যানেলের সদস্য হয়ে যান। তাহলে আমাদের পরবর্তী ভিডিওর সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নাম্বার 7, আজকে আমাদের লিস্টে 7 নম্বরে খুবই পপুলার একটা লেন্স রয়েছে। এটা একটা জুম লেন্স, ক্যাননের 55 থেকে 250 mm লেন্স। আপনারা হয়তো অনেকেই জানেন দূরের ছবি তোলার ক্ষেত্রে যারা জুম করে ছবি তুলতে বেশি পছন্দ করেন, ব্যাকগ্রাউন্ড বেশি ব্লার চাচ্ছেন, তাদের জন্য লেন্সটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। এটার একটা বিশেষত্ব রয়েছে, এই লেন্সটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ইমেজ স্টেবিলাইজারের বাটন। এই লেন্সটার কিন্তু একটা ফুল রিভিউ আমাদের চ্যানেলে রয়েছে। তো বর্তমান বাজারে এই লেন্সটার মূল্য রয়েছে মাত্র 22,000 টাকা, অর্থাৎ 22,000 টাকা হলে আপনারা এই পপুলার লেন্সটা জুম লেন্সটা কিনতে পারবেন। সো এটা কিন্তু খুবই ভালো একটা ডিল। যারা জুম লেন্স কিনতে যাচ্ছেন 22,000 টাকা হলে এই লেন্সটা দেখতে পারেন। নাম্বার 6, আমাদের লিস্টে 6 নম্বরের লেন্স রয়েছে খুবই পপুলার একটা লেন্স। আমার মনে হয় সব থেকে বেশি ইউজফুল লেন্সটাও, সেটা হচ্ছে ক্যাননের নিফটি 50 mm লেন্স। তো এই 50 mm অর্থাৎ প্রাইম লেন্সের বর্তমান বাজার মূল্য রয়েছে 13,000 টাকা। কিছুদিন আগে দাম একটু কম ছিল, বাট রিসেন্টলি দামটা একটু বেড়েছে। কিছু ক্যামেরা শপে এটা 13,000 টাকা বিক্রি হচ্ছে, আবার কিছু ক্যামেরা শপে যেমন ডিজিটাল শপে বা নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে এটার দাম 12,000 12,500 এর আশাপাশি। তবে আপনারা মোটামুটি 12 থেকে 13,000 টাকা হলেই অলমোস্ট এই লেন্সটা কিনতে পারবেন। সো এটা কিন্তু খুবই ভালো একটা ডিল, স্পেশালি যারা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে বেশি পছন্দ করেন, পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চাচ্ছেন বা ওয়েডিং শ্যুট করতে চাচ্ছেন, অর্থাৎ রাতের বেলায় ছবি তুলতে চাচ্ছেন, সো তাদের জন্য এই লেন্সটা একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট। অবশ্যই আপনারা কম বাজেটের ভিতরে এই লেন্সটা কিনবেন, আমি শিওর আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। নাম্বার 5, আমাদের লিস্টের 5 নম্বরের লেন্সটাও খুবই স্পেশাল। তো এই লেন্সটা সম্পর্কে বলার আগে ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগছে আপনাদের। যদি সত্যি ভালো লাগতে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনাদের লাইক দেখলে আমরা নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রাণিত হই। তো অবশ্যই ভিডিওতে লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন। তো 5 নম্বর যে লেন্সটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে ক্যাননের 85 mm লেন্স। স্পেশালি যারা প্রফেশনাল শ্যুট করেন, প্রফেশনাল যে পোর্ট্রেটগুলো শ্যুট করেন, তাদের জন্য লেন্সটা একেবারে বেস্ট। তো 85 mm অর্থাৎ 85 mm এর এই যে প্রাইম লেন্সটা, এটা ইউএসএম যে ভার্সনটা রয়েছে সেটা আপনারা 41,000 টাকা হলে কিনতে পারবেন। সো যারা প্রফেশনাল ফটোগ্রাফার তারা অবশ্যই এই লেন্সটা কনসিডার করবেন। আমার কাছে মনে হয় খুবই ভালো একটা ডিল হবে এই বাজেটের ভিতরে। নাম্বার 4, আমাদের লিস্টে 4 নম্বরে রয়েছে সব থেকে বেসিক যে লেন্সটা, অর্থাৎ কিট লেন্স 18 থেকে 55 mm যে লেন্সটা। তো এই লেন্সটার বর্তমান বাজার মূল্য এখান থেকে কিছুদিন আগে যা ছিল এখনও তাই রয়েছে, অর্থাৎ সেম টু সেম 7,500 টাকা। এটা হচ্ছে ইমেজ স্টেবিলাইজার সহ। আর যদি ইমেজ স্টেবিলাইজার বাদে দিতে চান সেক্ষেত্রে আপনাকে 1,000 টাকা কম, মানে 1,000 টাকা কমে 6,500 টাকা হলে আপনারা কিনতে পারবেন। তো অনেকেই হয়তো জানেন না যে ইমেজ স্টেবিলাইজারের কাজটা কি, তাদের জন্য বলে রাখি যে ইমেজ স্টেবিলাইজার হচ্ছে এরকম একটা জিনিস যে আপনি যখন ছবি তুলবেন তখন এই যে হালকা পাতলা হাত শেক করে, এই জিনিসটা শেক করলে কিন্তু ছবিটা ব্লারি চলে আসে। বাট আপনার যদি ইমেজ স্টেবিলাইজার বাটনটা অন করা থাকে সেক্ষেত্রে আপনারা এই ছবি শেক করার পরেও ছবিটা অনেক বেশি পারফেক্ট আসার সম্ভাবনা থাকবে। তো এটা হচ্ছে মূলত ইমেজ স্টেবিলাইজারের কাজ। সুতরাং চেষ্টা করবেন লেন্স কেনার ক্ষেত্রে প্রত্যেকটা লেন্সে, যেসব লেন্সে ইমেজ স্টেবিলাইজার রয়েছে সেই ধরনের লেন্স কেনার জন্য। তো 18-55 mm এর লেন্সটা 7,500 টাকা হলে আপনারা ইমেজ স্টেবিলাইজারের যে ভার্সনটা সেটা কিনতে পারবেন। নাম্বার 3, আমার পার্সোনাল ফেভারিট একটা লেন্স, সেটা হচ্ছে 18-135 mm লেন্স। তো এই লেন্সটা দিয়ে সকল কাজ একসাথে করা যায়। যেমন আপনি ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করতে পারবেন, আবার ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে পারবেন, দূরের ছবি তুলতে পারবেন। মোট কথা এটা একটা অলরাউন্ডার লেন্স। 18-135 mm লেন্স মোটামুটি একটা ড্রিম লেন্স আমার কাছে। হয়তো আমরা খুব সম্প্রতি এই লেন্সটা আমাদের কালেকশনে যোগ করবো ইনশাল্লাহ, দোয়া করবেন আপনারা সবাই। তো এই লেন্সটার বর্তমান বাজার মূল্য রয়েছে 40,000 টাকা। এটার দাম খুবই কম ছিল কিছুদিন আগেও। মোটামুটি এটার যে এসটিএম যে ভার্সনটা সেটা পাওয়া যেত 25,000 টাকার আশেপাশে হলে, কিন্তু বর্তমানে এটার ইউএসএম ভার্সনের দাম অনেকটাই বেশি, 27,000 টাকা হলে কিনতে পারবেন আপনারা। আর যদি ইউএসএম ভার্সনটা কিনছেন সেক্ষেত্রে 40,000 টাকা খরচ করতে হবে। ইউএসএম এবং এসটিএম এই দুইটার ভিতরে কী কী পার্থক্য রয়েছে সেই সম্পর্কে যদি আপনার জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে অবশ্যই জানাবো। নাম্বার 2, আমাদের লিস্টে 2 নম্বরের লেন্সটা রয়েছে সেটা হচ্ছে একেবারে প্রফেশনাল লেভেলের লেন্স, অর্থাৎ 70-200 যে লেন্সটা ইউএসএম।
এটা একেবারে মাখন একটা লেন্স, মানে মোটামুটি যারা বড়লোকস কোম্পানির মানুষজন তারা এই লেন্সটা সবার আগে চয়েস করে, কারণ এটার যে ফিচার সেটা আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না, অনেক বেশি প্রফেশনাল লেভেলের। তো বর্তমান বাজারে এই লেন্সটার মূল্য রয়েছে 1,75,000 টাকা। এটার দাম খুব একটা বেশি কম বেশি হয়নি, 1,75,000 টাকা আগেও ছিল, এখনও আছে। তো আপনারা 70 থেকে 200 mm এই লেন্সটা অলমোস্ট 1,75,000 টাকা হলে কিনতে পারবেন। ওকে, তো আমাদের লিস্টের নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর যে লেন্সটা রয়েছে সেটা হচ্ছে সব থেকে বাজেট ফ্রেন্ডলি একটা লেন্স। আমার সম্ভবত ধারণা রয়েছে যেখান থেকে মোটামুটি 5-6 বছর আগে যারা ডিএসএলআর ক্যামেরা কিন্তু তারা কিট লেন্স কেউ কিনতো না, বড় একটা সিলিন্ডারের মতো লম্বা লেন্স নিয়ে চলে আসতো। সেটা কি জানেন আপনারা? 75-300 mm লেন্স, মানে জুম লেন্সের ভিতরে সব থেকে বেশি পপুলার লেন্স, যেহেতু এটাতে ব্যাকগ্রাউন্ড ব্লার অনেক বেশি হয় এবং কম দামে পাওয়া যেত। এটার দাম এখান থেকে 3 বছর আগেও ছিল মাত্র 10,000 টাকা থেকে 12,000 টাকার ভিতরে, বাট রিসেন্টলি এটার দাম অনেকটাই বেশি হয়ে গিয়েছে, 20,000 টাকা। কল্পনা করা যায় 20,000 টাকা দিয়ে এই লেন্সটা এখন কিনতে হবে, বাট কিছু করার নেই। যদি আপনারা জুম লেন্সের ভিতরে কম বাজেটে লেন্স কিনতে চান তাহলে এই লেন্সটাই একমাত্র লেন্স যেটা আপনারা লো বাজেটের ভিতরে কিনতে পারবেন। সো যাদের বাজেট রয়েছে মোটামুটি 20,000 টাকা, তারা এই লেন্সটা কনসিডার করতে পারেন। আমার কাছে মনে হয় খুব ভালো একটা লেন্স হবে। ওকে, তো কোন লেন্সটার দাম কেমন সেটা তো সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। এখন আসেন যে কোন লেন্সটা কোন দোকান থেকে কিনলে ভালো কম দামে এবং অরিজিনাল লেন্স কিনতে পারবেন। তো আমার রিসার্চ অনুযায়ী র্যান্স কম্পিউটার সব থেকে বেস্ট ডিল। যদি আপনারা লেন্স কিনতেছেন তাহলে এখান থেকে, বা ক্যামেরা কিনতেছেন তাহলে এখান থেকে নিলে একদম 100% জেনুইন প্রোডাক্ট পাবেন, গ্যারান্টি। বাট এদের একটা প্রবলেম রয়েছে, প্রবলেমটা হচ্ছে সবসময় সব লেন্স বা ক্যামেরা অ্যাভেলেবেল থাকে না, থাকলেও দামটা তুলনামূলক একটু বেশি থাকে। তো এখানে আসে আমাদের সেকেন্ড অপশনটা, সেটা হচ্ছে ডিজিটাল ক্যামেরা শপ। আপনারা জানেন যে বসুন্ধরা মার্কেটের ডিজিটাল ক্যামেরা শপ খুবই পপুলার একটা শপ। আপনারা এখান থেকে ক্যামেরা বা লেন্স নিলে মোটামুটি অলমোস্ট 100% অরিজিনাল পাবেন। তারপরে আমি আপনাকে বলবো যে ক্যামেরা এবং লেন্স আপনি যখনই নিয়ে আসবেন না কেন, অবশ্যই দোকানের থেকে চেক করে তারপরে নিয়ে আসবেন যে কোন লেন্সটা অরিজিনাল বা কোন ক্যামেরাটা অরিজিনাল। এখানে আমি আপনাদেরকে একটা হেল্প করতে পারি, যে কোন ক্যামেরা অরিজিনাল কি নকল সেটা আপনারা চেক করতে চাইলে আমাদের ডেডিকেটেড ভিডিও রয়েছে, আমি আই বাটনে অথবা ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখলাম। আপনারা একটু দেখে নেবেন যে নকল ডিএসএলআর ক্যামেরা চেনার উপায় বা অরিজিনাল ডিএসএলআর ক্যামেরা চেনার উপায় কোনটা রয়েছে। তো র্যান্স কম্পিউটার এবং ডিজিটাল ক্যামেরা শপ, এখান থেকে আপনারা ক্যামেরা অথবা লেন্স কিনলে অরিজিনাল লেন্স কিনতে পারবেন খুবই কম দামে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে ক্যামেরা রিলেটেড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখাবেন নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে খুবই শীঘ্রই। আল্লাহ হাফেজ।